আখের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। তাই যদি কেউ মাফি চায়, মাফি চাওয়ার সিস্টেমে আসুন, মাফ চান, ভুল হয়ে গেছে ক্ষমা চান। মানুষের কাছে অন্যায় করেছেন, ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাইলে তো আপনার দুনিয়াও ভালো আখিরাতও ভালো হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, তা না করে আপনি গুজুর গুজুর কারো সঙ্গে সেটিং এ যাবেন, মনে রাখবেন আপনার ইকুলও যাবে, উকুলও যাবে। হয়তো ধরতে একটু দেরি হবে, কিন্তু মনে রাখবেন টাকাও যাবে আর সেটিংটাও যাবে। কেন? মনে রাখবেন এই দলের মাথাতে, বুঝতে পারছেন তো, জাতা লোক বসে নেই। আমি হুজুর হতে পারি, কিন্তু কন্ট্রোলও করি আমি, এটা মাথায় রাখবেন, খেয়ালও রাখেন। কথা বুঝে আসছে তো নাকি? গাদ্দারি চলবে না, চিটিংবাজি চলবে না, জুলুম চলবে না। আল্লাহ আপনাদেরকে আজাদ দিয়েছে জালিমের হাত থেকে, কিন্তু মনে রাখবেন আপনারা নতুন করে যেন জালিম হবেন না, আপনারা নতুন করে যেন গরিবের ভাত কেড়ে নেবেন না, আপনারা যেন নতুন করে অসহায়ের উপর অত্যাচার করবেন না, আপনারা যেন নতুন করে নারীদের ইজ্জত লুটবেন না, আপনারা ওই সকল জালিমদের মতো হবেন না যে জালিমদের উপরে আল্লাহর লানত, আমাদেরও বদদুয়া আজও আছে, আগামীতেও থাকবে। কেন? যে অসহায়ের নয়, যে গরিবের নয়, যে মজলুমের নয়, যে খোদারদার নয়, যে এতিমের নয়, যে বিধবার নয়, যে মজলুমের নয়, যে মানুষের নয়, যে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী সাঁওতাল হোক, মানুষকে যে ভালোবাসে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মহান স্রষ্টা বলছে যে মানুষের উপরে দয়া করে না, মহান সৃষ্টিকর্তা তার উপরে দয়া করবে না। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, মুসলমান হোক, যেই হোক, মানুষকে ভালোবাসুন, মহান সৃষ্টিকর্তা আপনাদের উপরে দয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু নামধারী মুসলমান, কিছু নামধারী মুসলমান, কারো আগে মুল্লা, কারো পিছনে মুল্লা, কিছু নামধারী জাহান্নামের পুকুর তৈরি হয়েছে, যারা আজকে সমাজের মুখে নামটা মুসলমান, কিন্তু তাদের কর্মকাণ্ড এজিদের মতো, তাদের কর্মকাণ্ড ফেরাউনের মতো, তাদের কর্মকাণ্ড নমরুদের মতো, তাদের কর্মকাণ্ড চেঙ্গিস খানের মতো। কিন্তু নামে মুসলমান হওয়ার জন্য আজকে চারিদিকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে, চারিদিকে আমাদেরকে গালি খেতে হচ্ছে, চারিদিকে আমাদেরকে অপমান লাঞ্ছিত হতে হচ্ছে। শুনে রেখে দাও, কোন মুসলমান কোন দলের জন্য যদি মারপিট করে, সেটা তার বিষয়, তার দলের বিষয়, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ ইসলাম প্রেমের কথা বলে, ইসলাম ভাতৃত্বের নাম, ইসলাম মানববন্ধনের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম খোদার থেকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম মানুষ জাতিকে বাঁচাবার নাম। ইসলাম বলছে আপনি যদি কোনো একটা অসহায় মানুষকে মানুষের উপরে অত্যাচার করেন, মনে রাখবেন কিছুদিনের জন্য, তারপরে কিন্তু আপনারও কোমরে দড়ি দিয়ে মানুষের আন্দোলন আপনাকে একদিন টেনে নিয়ে যেতে বাধ্য করবে। তাই আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদের পীরের আওলাদ হিসাবে সেদিনও নসিহত করেছি, আজও নসিহত করছি, সর্বসময় গরিবের সাথে থাকবেন, গরিবের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। এতিমের সাথে থাকবেন, এতিমের সাথে আপনার স্রষ্টা আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। অসহায়ের সাথে থাকবেন, অসহায়ের সাথে আল্লাহ আছে, আপনি আল্লাহ পাবেন। ভুখা ক্ষুধার্তর সাথে থাকবেন, ভুখা ক্ষুধার্ত মানুষের সাথে আল্লাহ আছে, আপনি তার পাশে দাঁড়াবেন, আল্লাহর রহমত আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটাই আমার ইসলাম, এটাই আমার দ্বীন, এটাই আমার কোরআন, এটাই আমার রাসূল, এটাই আমার সুন্নাত, এটাই আমার হাদিস, এটাই আমার দ্বীন শিখিয়েছে। আমার দ্বীন শুধু নামাজের নাম নয়, আমার দ্বীন শুধু রোজার নাম নয়, আমার দ্বীন শুধু হজের নাম নয়। আমার দ্বীনে যেমন নামাজ আছে, আমার দ্বীনে যেমন রোজা আছে, আমার দ্বীনে যেমন হজ আছে, তেমন আমার দ্বীন শিখিয়েছে খোদার্ত মানুষকে খানা খাওয়াও, এটা সবথেকে ভালো কাজ। করে বলুন সুবহানাল্লাহ। আজ জ্ঞানী পূর্ব সহ আজ এই
অত্র এলাকার মানুষ কিছু কিছু খবর আসছে যে কিছু কিছু টাকার বিনিময়ে দাদিগুলোকে সামনে নিয়ে আসার প্ল্যান চলছে। খবর আসছে, আপনাদের বলে যাচ্ছি, যদি প্রমাণ সহ তথ্য দিতে পারে দাদি তো লাঠি খাবে, কথা বুঝছেন না? কিন্তু যে সামনে নিয়ে আসবে তারও কিন্তু মাপ নাই, তাকে জনমের মতো একদম ছেটে বার করে দেবো। কেন? এই গরিবদের চোখের পানি যারা ফেলেছে তাদেরকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তার কাছে গিয়ে ক্ষমা চাও, সে যদি মাফ করে দেয়, আমি আপনার সিদ্দিকী বা আমাদের কোনো জায়গা নেই। ঠিক না বেটি ভাই? কেন ইতিহাসে আমরা পড়েছি অনেক সাহাবা হুজুরদের ঘরে আবু জেহেল বাহিনীরা শহীদ পর্যন্ত করে দিয়েছে। এমন কি আমার নবী পাকের চাচা যান। যাই হোক, আমি এই কথাটা বোঝাতে জন্য চাইছি, আমার ইমামে হোসেন পাক কারবালায় দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছো পরিবর্তন হবে তাহলে ফিরে আসো, পরিবর্তন হবা তাহলে ফিরে আসো। ইমামে হোসেন পাকের কথা শুনে মাত্র একজন এসেছিল, নাম তার হুর বিন এজিদ। নাম কি বলুন? হুর বিন এজিদ। সে ফিরে এসেছিল ইমাম পাকের দিকে, ইমাম পাক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে এজিদ বাহিনী 25,000 লোক, কত লোক? আর ইমাম পাকে পুরুষ মাত্র 52 জন, মোট 72 পুরুষ, তার মধ্যে কতজন? 52 জন। আহারে 25,000-এর মোকাবেলায় 52 ছিল। সেদিন বিজয় আমাদেরই হয়েছে রে বাবা। কারবালা সেদিন হয়েছে, কারবালার আখিরি ময়দান ইমাম হযরত মেহেদী আলাইহিস সালাম দ্বারা হবে। সেদিন আমার ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার কাঁটা পরিষ্কার হয়ে যাবে, আমি জানিয়ে আসবো বলেছিলাম তো, তা আল্লাহ পরিষ্কার করেছে, আল্লাহ নিয়ে এসেছে। এতে আপনারা খুশি না বেজার? হাত তুলে বলুন খুশি না বেজার? নারে দিবে, নারে দিবে, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে দিবে। মনে রাখবেন, ইসলামের দুশমন যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে, কিন্তু ইসলামের নাম ধরে, লেবাস ধরে মুসলিম দাবিদার যারা দুশমন, এরা সব থেকে ভয়ঙ্কর দুশমন ছিল। কথা বুঝে আসছে? আজকে সেই দুশমন আল্লাহর হুকুমে খতম। আল্লাহ পাক আসার রাস্তা করেছে, এসেছি। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? 5 হুজুরের সময়ে তো জুলুম হয়েছে না হয়নি? মনে রাখবেন, লড়াই দুটো, একটা শয়তানের দল, একটা রহমানের দল, দুটো দিক রয়েছে। সেদিনও ছিল, আজও আছে। আপনারা রহমানের দলে না শয়তানের দলে? হাত তুলে বলুন কারা রহমানের দলে। আল্লাহ কবুল করে বলো আমিন। আমার প্রশাসন ভাই যেনারা রয়েছেন, তাদের কাজে যেন কোনো ডিস্টার্ব না হয়। কেন এই বিশাল জনসমুদ্রকে তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ট্যাকেল করছে, যেটা আমাদের উভয়ের কল্যাণ হবে, ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাইকের সাউন্ড সব বন্ধ হয়ে গেছে মনে হয়। আমার আম্মা বোনেরা, বাপ ভাইয়েরা, একটু সকলে চুপ করেন, তবে তো দুটো কথা বলবো। সবাই যদি নিজেরাই কথা বলে, হ্যাঁ মাইক বলা শুনতে পাচ্ছে না বলছে, তারটার কোন জায়গায় হয়তো খুলে গেছে, দেখেন তো। যাই হোক, এই ঐতিহাসিক যে জনসমুদ্র আপনারা করেছেন,
দূর দূর প্রান্ত মানুষ যারা হয়তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন না, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আশা রাখছি। আমি সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ কষ্ট বেদনা নিয়ে আপনারা প্রায় 6 বছর 2020 সালে আমাদের আলিশা আমার সংগঠনের আহলে সুন্নাতুল জামায়াতের ছেলে, তার উপরে অত্যাচার হয়েছিল। তা আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল তা আপনাদের জানতে কারো বাকি নাই। কিন্তু মনে রাখবে, জুলুম কিছুদিনের জন্য, ইতিহাস বলছে প্রতিটা জুলুম মিটেছে, মিটছে, আগামীতেও মিটবে ইনশাআল্লাহ। কিন্তু হক সত্য নাই, যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজ এসেছি সংক্ষেপ সময়, মুহররমের চাঁদ, পবিত্র মুহররমের চাঁদ, ইমামে হুসাইন পাখির যে ত্যাগ, যে ধৈর্য, যেভাবে তিনি নানার উম্মতদের ঘরে সঠিক রাস্তা দেখিয়ে গেছেন, যেভাবে সঠিক রাস্তা দেখিয়েছেন, আজকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। এই পবিত্র মাসে এই অঙ্গীকার, এই শিক্ষা, এটা আমাদেরকে নিতে হবে, করতে হবে। নচেত আমাদের সব আছে, এরপরও আমরা বিভিন্ন জায়গায় শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছি। কারণ এই একটাই, যে আমরা ইমামে হুসাইন পাখে রেখে যাওয়া যে মেসেজ, সেই মেসেজকে আমরা ভুলে যেতে চলেছি। বিজয় তখন আসে যখন ধৈর্য, ত্যাগ, সবর এবং ঐক্যবদ্ধ হওয়া যায়। ত্যাগ স্বীকার যদি করতে পারি, লোভ লালসা যদি না করি, ধৈর্য যদি ধরতে পারি, ইনশাআল্লাহ। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ, নবী বংশের খানদান, আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথী ছিল আমার হুসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হুসাইন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করেন, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটেন, এতিমদের লোটেন, বিধবাদের লোটেন, তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক
তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হোসেন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্য? ইমামে হোসেন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি লড়াই করতে দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলো। বাপ, আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট ঠেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক হাজার অনেক কষ্ট করার পর আল্লাহ রহমত আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। আমি জানতে চাইছি এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে, একটু হাত তুলে দেখাবে। ক্যানিং পূর্বের কিছু তো কুরবানি করতে হবে, তাই আপনারা যেন এই সুযোগকে কাজে লাগিয়ে কোন মানুষের উপরে জুলুম করে টাকা তুলে 2টো বাইক কিনে নেবো এরকম যেন নিয়ত করবেন না তো। জোরে বলুন, নিয়ত করবেন না তো। হাত তুলে বলুন, করবেন না তো। যদি কেউ করে, জুম্মার দিন আমি থাকি, আমার কাছে রিপোর্ট দেবেন তো। হাত তুলে বলুন, দেবেন তো। কেন কিছু কিছু খবর আসছে